একসময় সবাই বলতো তোমার দ্বারা কিছু হবে না। আজ সেই মেয়ের ইনকামে চলছে পুরো সংসার। কিন্তু এই জায়গায় পৌঁছাতে তাকে কতটা কষ্ট করতে হয়েছে জানেন? রিমা খুব সাধারণ একটা মেয়ে ছিল। বিয়ের পর তার জীবনটাও আর 10টা মেয়ের মতোই ছিল। সকালে ঘুম থেকে উঠে রান্না, সংসারের কাজ, সবাইকে খুশি রাখা। কিন্তু একটা জিনিস তাকে ভিতরে ভিতরে কষ্ট দিত। নিজের কোনো ইনকাম ছিল না। ছোট কোনো প্রয়োজন হলেও তাকে অন্যের দিকে তাকিয়ে থাকতে হতো। কখনো কিছু কিনতে চাইলে তাকে শুনতে হতো, এত শখ থাকলে নিজে টাকা আয় করো। কথাটা শুনে সে অনেক বেশি কষ্ট পেয়েছে এবং অনেক কান্না করছে, কিন্তু কাউকে সে বুঝতে দেয়নি। একদিন সে ঠিক করলো সে নিজে একটা কিছু করবেই। বড় কোনো অফিসও না, এমনকি দোকানও নেই। ঘরে বসে ছোট্ট একটা কাজ শুরু করলো। তার হাতে ছিল মাত্র 2000 টাকা। অনেকেই তার এই কাজ, তার এই কথা শুনে হাসাহাসি করছিল। কেউ কেউ বলেছিল এসব করে কিছু হয় না, আবার কেউ কেউ বলেছিল 2 দিন পরে বন্ধ হয়ে যাবে। কিন্তু রিমা থামেনি। সে বিভিন্ন পাইকারি দোকানে গিয়ে কাপড়ের দাম জিজ্ঞাসা করতো। টুকরা কাপড় এনে এগুলো দিয়ে সুন্দর সুন্দর বাচ্চাদের জামা, বড়দের 3 পিস ডিজাইন দিয়ে তৈরি করতো। বিভিন্ন পাইকারি দোকান থেকে কাপড় এনে সেগুলো সুন্দর সুন্দর ড্রেস বানাতো এবং তার হাতে থাকা মোবাইল দিয়ে ছোট ছোট সেই ড্রেসের ভিডিও করত। সেগুলো সে তার একটি ফেসবুক আইডি খুলে নিয়েছে বিজনেস পেজের জন্য। সেইখানে সে আপলোড দিয়ে দিত। প্রথম পর্যায়ে ভিডিওতে মাত্র ভিউ হয়েছিল 37টা। তবুও সে প্রতিদিন চেষ্টা করত। কখনো সে রাতে সবাই ঘুমিয়ে গেলে ভিডিও বানাতো, আবার কখনো সে রান্নার ফাঁকে অর্ডার প্যাক করত। অনেক সময় সেল হতো না, তখন তার মন ভেঙে যেত। তবুও একটা কথা সে সব সময় নিজেকে বলতো, আজ কষ্ট হচ্ছে মানে একদিন তার ভালো সময় অবশ্যই আসবে। ধীরে ধীরে মানুষ তার কাজ চিনতে শুরু করলো। একজন কাস্টমার, তারপরে আর একজন। যে মানুষগুলো একসময় তাকে অবহেলা করতো তারাই এখন বলে মেয়েটা সত্যি অনেক কিছু করে ফেলেছে। আজ রিমার সেই পাইকারি দোকান থেকে টুকরা কাপড় এনে ড্রেস বানানো বিজনেসটা অনেক বড় হয়ে গেছে। সে শুধু নিজের খরচই চালায় না, এখন সংসারকেও সাহায্য করে। সবচেয়ে বড় কথা, আজ আর তাকে কারো কাছে হাত পাততে হয় না। তাই যদি আপনি ভাবেন আপনার দ্বারা কিচ্ছু হবে না, তাহলে এই যে রিমার গল্পটা মনে রাখবেন। কারণ সফল মানুষরা একদিনে সফলতা পায় না। ছোট ছোট চেষ্টা, অসংখ্য কষ্ট আর না থামার সাহসী একদিন জীবন বদলে দেয়। তাই আপনি যদি ভেবে থাকেন যে আপনি নিজে একটা পরিচয় তৈরি করবেন, নিজে একটা বিজনেস দাঁড় করাবেন, তাহলে এখন থেকেই শুরু করুন। আর আমাকে কমেন্ট করে জানান যে আপনি নিজের পায়ে দাঁড়াতে চান, তাহলে কোন বিষয়ে বিজনেস টিপস দিলে আপনার উপকৃত হবে বা কোন বিজনেস শুরু করলে আপনি সফল হতে পারবেন, আমি A to Z কমেন্টে জানিয়ে দিব। আপনি যদি সেলাইয়ের কাজ জেনে থাকেন, তাহলে আপনার জন্য কাপড় চোপড় বিজনেসটা হচ্ছে সবথেকে বেস্ট আইডিয়া। অনেকেই মনে করেন সফল হতে বড় পুঁজি লাগে, কিন্তু সত্যি হলো ছোট শুরুই আর ধৈর্যই মানুষকে সফল করে। আজকের এই ভিডিওটি দেখুন আর কিভাবে একটি সাধারণ মেয়ে নিজের ইচ্ছা ও চেষ্টায় নিজের সফলতা তৈরি করেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত বিজনেস বিষয়ে টিপস শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।